পলিটেকনিকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তৃতীয় অধ্যায় থেকে এই 27 নম্বর অঙ্কটা নিয়ে এসেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 12 জুলাই যাদের সেমিস্টার ফাইনাল, এটা আসার সম্ভাবনা খুব বেশি। চলো কথা না বাড়িয়ে ম্যাথমেটিক্সটা একটু দেখি। এখানে বলছে 4x² - 6x + 1 = 0 সমীকরণের মূলোদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1/β এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। সমীকরণ নির্ণয়। আচ্ছা, তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করি, একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে প্রদত্ত সমীকরণ হলো 4x² - 6x + 1। আচ্ছা, আমরা জানি যে মূলোদ্বয়ের যোগফলের সূত্র কি। এখানে তারা অলরেডি মূলোদ্বয় দিয়ে দিচ্ছে আলফা ও বিটা। তাহলে মূলোদ্বয়ের যোগফলের সূত্র হলো আলফা প্লাস বিটা, সূত্রে মাইনাস এক্সের সহগ। তাহলে এখানে এক্সের সহগ হলো মাইনাস, এক্সের সহগ হলো -6, আর বাই হলো x² সহগ। এখানে x² সহগ হলো 4, তো বাই 4। তাহলে মাইনাসের মানুষের প্লাস, আমরা এখন 2 দিয়ে কাটতে পারি। তাহলে 6 কাটলে হয় 3, আর 4 কাটলে হয় 2। তার মানে মূলোদ্বয়ের যোগফল আমরা পেলাম 3/2। আর গুণফলের সূত্রটা কি? গুণফলের সূত্র হলো x বর্জিত পদ, তার মানে হচ্ছে ধ্রুবক সংখ্যার x বর্জিত পদ, বাই হলো x² সহগ। এটা সবাই জানো। আচ্ছা, এখন এখানে কি বলছে প্রশ্নটা আবার সবাই লক্ষ্য করো। বলছে এই যে মূল আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α বিশিষ্ট মূলের সমীকরণ বের করতে বলছে। তাহলে সমীকরণ বের করতে হলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সমীকরণ বের করতে হলে এই দুইটা মূলের যোগফল বের করতে হবে এবং গুণফল বের করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে যোগফল বের করি। যোগফল এই দুইটা মূল আমরা পাশাপাশি যোগ করে দিলাম। তাহলে আমরা একটু সাজিয়ে লিখলাম, এই যে আলফা আর বিটা পাশাপাশি লিখলাম, আর 1/α 1/β পাশাপাশি লিখলাম। কেন লিখলাম? কারণ হলো আলফা বিটার মান আমরা আগে বের করে এসেছি। এখন 1/α 1/β আমরা লসাগু নিলাম। এই আলফা শেষ, তার মানে হলো বিটা, আর এই বিটা শেষ, তার মানে আলফা। আমি একটু সাজিয়ে লিখলাম আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটা মানে কি? এই যে আলফা প্লাস বিটা মানে আমরা একটু আগে বের করে আসছি 3/2, মান বসিয়ে দিলাম 3/2। আর আলফা বিটা মানে হলো 1/4, এটা গুণফল ছিল। ঠিক আছে, তো এখানে যা আছে তাই রেখে দিলাম, প্লাসের প্লাস। 3/2 মানে এই উপরের অংশটাকে নিচের অংশটাকে ভাগ বোঝাচ্ছে। ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কি হবে? হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। তাহলে 3 দিয়ে 4 কাটলে 2, 3 গুণে 6। এখন আবার লসাগু নিলাম, 2 লসাগু নিলাম, এই 2 ক্যান্সেল, তাহলে হলো 3। তাহলে 6 এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে, 1 যায় 2 এর মধ্যে 2 বার। তাহলে এই 2 আর 6 গুণ করলে 12, তার মানে এই 15/2 আমরা এটা পেলাম হলো মূলোদ্বয়ের যোগফল। এখন আমাদের কি বের করতে হবে? মূলোদ্বয়ের গুণফল। তাহলে দেখো মূলোদ্বয়ের গুণফলটা আমরা কীভাবে বের করলাম? এই দুটো পাশাপাশি গুণ করে দিলাম। তাহলে প্রথমে এই আলফা দ্বারা বিটা প্লাস 1/α গুণ করতে হবে। তা আলফা দ্বারা বিটারে গুণ করলে হয় আলফা বিটা। আলফা দ্বারা 1/α গুণ করলে কী হবে? আলফা দ্বারা 1/α গুণ করলে কী হয়? এই যে এই আলফা দ্বারা 1/α গুণ করলে এই আলফা শেষ, তার মানে 1। দ্যাট মিনস এই আলফা দ্বারা 1/α গুণ করলে 1 হবে। তাহলে আলফা দ্বারা এই দুটাকে গুণ শেষ। এখন কি করতে হবে? এই বিটা দ্বারা এই দুটাকে আবার গুণ করতে হবে। তো বিটা দ্বারা এই বিটাকে গুণ করলে 1/β দ্বারা বিটাকে গুণ করলে এই বিটা শেষ, তার মানে 1। আর 1/β 1/α দ্বারা গুণ করলে 1/α-β। এখন আলফা বিটা সমান আমরা মূলত গুণফল বের করে এসেছি 1/4, 1 1 2, 1 এর 1, আলফা বিটা 1/4। তাহলে যা আছে তাই, শুধু এটা কী হবে? উপরে চলে যাবে, 1 শেষ, তার মানে হলো 6। এখন আবার লসাগু নিলাম। লসাগু নিলে 4 ক্যান্সেল, তাহলে 1, 6 নিচে কিছু নাই, তার মানে 1 আছে, 1 দিয়ে 4 ভাগ করলে 4 হয়, আর 424, তাহলে 24 আর 1 25। আচ্ছা, তাহলে আমাদের সমীকরণ বের করতে হলে যোগফল, এই যে যোগফল এবং গুণফল, দুটো জিনিস লাগে। সুতরাং আমরা দুটো বের করে ফেললাম, এখন অঙ্ক শেষ। তাহলে সমীকরণ সূত্রটা কি? সমীকরণ সমান হলো x² মাইনাস মূলোদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলোদ্বয়ের গুণফল = 0। আচ্ছা, এখন মান বসাই। x² মূলোদ্বয়ের যোগফল আমরা বের করেছি 15/2, আর এর x এর x গুণফল বের করলাম 25/4,
এখন এখান থেকে কী লসাগু যায়, এখান থেকে 4 লসাগু গেল, তাহলে এটার নিচে 1 আছে, তাহলে 4 বার যায়, তাহলে 4x স্কোয়ার, 2 যায় 4-এর মধ্যে 2 বার, ওই 2 আর উপরে লবকে গুণ করতে হবে, তাহলে 15 দুগুণে 30 আর x হয়ে গেল, এই 4 উপরে শেষ, তাহলে 25। এখন এই 4 এই শূন্যর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, বাস আনসার হয়ে গেলো। এটা হলো মূলোদয়ের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। 12 জুলাই সেমিস্টার ফাইনাল প্রথম পর্বে এটা আসার সম্ভাবনা প্রায় শতভাগ। এটা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।